হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি ওলকপি বা শালগমের একটি রেসিপি নিয়ে। তো এটি ভাত রুটি সবের সাথে দারুণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। তার জন্য প্রথমেই দেখুন এই শালগম নিয়েছি, এখানে আমার 7 পিস, বেশ খুব বড় না সেই সাইজের শালগম। আর তিল নিয়েছি। তো তিলটা আমি কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে শালগমগুলো কেটে নিয়েছি, ছিলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি 2 টেবিল স্পুন পরিমাণে তিল নিয়েছি। শুকনো খোলাতে আগে তিলটাকে ভেজে নেব। এটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে রেখে দেব। তারপরে চলুন বলছি কিভাবে ব্যবহার করছি। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো তেলে এটা বানাতে পারেন। গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরে দেওয়ার পরে একটা কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এবার 3 থেকে 4টে রসুন থিতো করা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে আমি এতে দেব আদা বাটা। এখানে আমি 1.5 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। এটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে ভেজে নেব। নিয়ে এবার দিয়ে দেব ওলকপি কেটে রেখেছিলাম সেগুলোই। ওলকপি কিন্তু একদম নরম হয়ে গলে যায় না, একটু শক্ত শক্ত ভাব থাকে, ওই জন্য একটু সময় লাগে সিদ্ধ হতে। এবার একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমাদের বাড়িতে খুব বেশি ঝাল খাওয়া হয় না, ওই কারণেই। এবার পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি, একে ভালো করে মিশিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করছি জিরে গুঁড়ো। 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। এবার একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোর সাথেও খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিলাম। যেহেতু এটা মাখা মাখা হবে, ওই জন্য খুব বেশি জল আমি দিলাম না। এই টমেটোটা ভুল করে পড়ে গেছে, ওই জন্য তুলে দিলাম, ওটা টমেটোর মুখের অংশটা। যাই হোক, এবার আমি ঢাকনা বন্ধ করে এটাকে বেশ 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। নিয়ে এবার আমি একটা ম্যাশার দিয়ে যতটা করা যায়, খুব বেশি ম্যাশ আমি করব না, কারণ একটু মাখা মাখা হবে। যেহেতু এটা শক্ত থাকে, ওই কারণেই ম্যাশার দিয়ে ম্যাশ করেছি। আপনারা চাইলে ম্যাশ নাও করতে পারেন। এবার খুন্তির সাহায্যেও যতটা করা যায় আমি করে নিচ্ছি। নিয়ে এবার এই জলটা যেটা আছে ওটা আমি রাখবো না, তবুও আর কিছুক্ষণ আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। রেখে এবার দেখুন, ওই যে তিলটা ভেজে রেখেছিলাম ওটা কিন্তু আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা তিলের গুঁড়ো দিয়ে দিলে এত সুন্দর একটা ফ্লেভার হয় আর টেস্ট আসে, আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না। এর স্বাদ আপনি মনেই হবে না যে আপনি ওলকপি বা শালগম খাচ্ছেন, কারণ এর নিজস্ব কোনো সেরকম টেস্ট হয় না। তো এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। তো আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।